রাজশাহীকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগের পাশাপাশি বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। তিনি বলেছেন, কোনোভাবেই অবৈধভাবে তেল মজুত করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জরিমানা সহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শনিবার 4 এপ্রিল সকালে পবা উপজেলার কাটাখালী পৌরবাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, রাজশাহীকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল তার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। সম্প্রতি পরিদর্শনকালে বরেন্দ্র কর্তৃপক্ষের ফেলে রাখা একটি ড্রেনের অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে উপজেলা ও পৌর এলাকার অপরিষ্কার অসম্পূর্ণ ড্রেনগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে পরিষ্কার একটি নগরী করার প্রতিশ্রুতি নিয়েছি। তার অংশ হিসেবে আমি ইমিডিয়েট গত বৃহস্পতিবার জয়েন করেছি। প্রতিটি অংশ পরিষ্কারের অংশ হিসেবে আমি আজকে এখানে ভিজিট করেছি। এখানে বরেন্দ্র এই ড্রেনটি যেহেতু করেছে, এর অংশ বাকি ছিল, এটি আমরা ইমিডিয়েট সম্পন্ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও বলেন, পৌরসভাগুলো পরিষ্কার রাখা একটি চলমান প্রক্রিয়া। সে কারণে এখন থেকে প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। মাঠ পর্যায়ে এই উদ্যোগ আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। সাত্বিক সাহা, FBN নিউজ ডেস্ক।